নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মনোনয়ন জমা ঘিরে স্পষ্ট বিজেপির অন্তর্দ্বন্দ্ব চুঁচুড়ায়। এসআইআর বিতর্ককে সামনে রেখে তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন মিছিল সহযোগে। আসছে বিস্তারিত খবরে। মনোনয়ন জমাকে ঘিরে প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। 5 প্রার্থী আলাদা মিছিলে নিজেদের মনোনয়ন দাখিল করলেন। বিজেপির বিজয় সংকল্প সভায় একই মঞ্চে একসাথে দেখা মিলল না 5 প্রার্থীর। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে হুগলির বিজেপিতে অন্তর্দ্বন্দ্বের ছাপ প্রকাশ্যে। দলের নির্দেশ মেনে সোমবার দলের প্রতিষ্ঠা দিবসে চুঁচুড়া সদর মহকুমার 5 প্রার্থী মনোনয়ন জমা দিলেন বটে, তবে একসঙ্গে নয়। যে যার মতো নিজে মিছিল করে চুঁচুড়ায় হাজির হন। সেখান থেকে নিজেদের মতোই মনোনয়ন জমা দিতে পৌঁছন জেলা শাসক দপ্তরে। 5 বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই এদিন উপস্থিত হন সুবীর নাগ। এরপরে সস্ত্রীক সুবীর নাগ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিজের মনোনয়ন দাখিল করতে চলে যান জেলা শাসক দপ্তরের উদ্দেশ্যে। এরপরেই মঞ্চে হাজির হন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে শ্রমিকের পাশে একসঙ্গে একবারও দেখা যায়নি 5 প্রার্থীকে। এরপরে চলতে থাকে বিজেপির বিজয় সংকল্প সভা। বেশ কিছুক্ষণ পর গাড়িতে চড়ে চুঁচুড়া ঘড়ির মোড়ে হাজির হন পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার। সেখান থেকে ঘড়ির মোড়ে নেমে এদিন মঞ্চে উপস্থিত হন তিনি। বেশ কিছুক্ষণ সেখানে থাকার পর এরপর দলীয় কর্মী সমর্থক সহযোগে তিনিও নিজের মনোনয়ন জমা দিতে পৌঁছন জেলা শাসক দপ্তরের উদ্দেশ্যে। এরপরেই হাজির হন বলাগড়ের প্রার্থী সুমনা সরকার। মঞ্চে এসে শ্রমিক ভট্টাচার্যের সাথে কথা বলার পর সেখান থেকে নিজের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন জমা দিতে পৌঁছন জেলা শাসক দপ্তরে। ভীষণ ভালো লাগছে। আর শ্যামাপ্রসাদ মুখার্জি পূর্ণভূমি, সেই পূর্ণভূমির মাটিকে নমস্কার করে আশীর্বাদ নিয়ে বলাগড়ের ভূমিকন্যা হিসেবে বলাগড়ের সকল স্তরের সর্বধর্ম সকল মানুষের আশীর্বাদ নিয়ে এসেছি মনোনয়ন জমা দিতে। অত্যন্ত ভালো লাগছে, আনন্দ লাগছে এবং আমাদের পার্টি আমার উপর এতটা ভরসা করেছে। আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ, তাদের জন্য ভীষণ ভালো লাগছে। মানুষের জন্য কাজ করতে পারবো, এটা ভীষণ আমার একটা ভীষণ ভালো লাগছে। আর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি তো ভীষণই ভালো লাগছে। না, এরকম দলীয় কোন্দল আমাদের পার্টিতে নেই। আমাদের পার্টি হচ্ছে সুশীল পার্টি এবং সংঘবদ্ধ পার্টি। আমাদের মান অভিমান থাকতে পারে, বা কোনো রকম কোন্দল বলে কিছু নেই। বেশ কিছুক্ষণ পর একইভাবে হারিট থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সপ্তগ্রামের প্রার্থী শরৎ ঘোষ হাজির হন। বেশ কিছুক্ষণ ঘড়ির মোড়ে আয়োজিত বিজয় সংকল্প সভায় হাজির থাকার পর নিজের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনিও পৌঁছন মনোনয়ন জমা দিতে। ভয় দেখাচ্ছে, তাই একটা কথা বলবো, ভেঙেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? 4 তারিখের পর প্রেম ভালোবাসা আমরা দিতে পারি, আমরা ভালো করে মিষ্টি খাওয়াতে পারি, খাওয়াবো, বুঝিয়ে দেবো। জেনে রাখো, এইটুকু বক্তব্য দিয়ে আরেকবার আপনাদের কাছে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম। এরপরে ধনিয়াখালীর প্রার্থী বর্ণালী দাসও ঘড়ির মোড়ে পৌঁছে এরপর সেখান থেকে নিজের মনোনয়ন জমা দিতে পৌঁছন জেলা শাসক দপ্তরে। বিজেপি সূত্রের খবর, এদিন ঘড়ির মোড় ভরাতে কম কসরত করেনি দল। রবিবার বাংলার নির্বাচনের দায়িত্বে থাকা ভিন রাজ্যের নেতৃত্ব ওই 5টি বিধানসভাতেই বৈঠকে বসেন। দীর্ঘক্ষণ বৈঠক চলে। যে কোনো প্রকারে ঘড়ির মোড় ভরানোর পক্ষে সওয়ালও করেছিলেন নেতৃত্বরা, কিন্তু এদিন তা হয়নি। চারমাথা ঘড়ির মোড়ের একদিক দিয়ে নির্বিঘ্নেই যান চলাচল করে। কর্মীদের দাবি, জেলা নেতৃত্ব সহ প্রার্থীরা একজোট না হওয়াতেই কর্মীরাও দূরেই সরেছিলেন। আজকে বিজয় সংকল্প যে সভা, সেখানে আমাদের 7টা বিধানসভার প্রার্থীদের নমিনেশন ছিল। এই নমিনেশন উপলক্ষেই আমাদের এই ঘড়ির মোড়েও আমরা একটা সভা করলাম। এই সভায় আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। তার সাথেও আজকের দিনটা আমাদের বিশেষ স্মরণীয় দিন, তার কারণ আজকের দিনটা আমাদের প্রতিষ্ঠা দিবস 6 এপ্রিল। সেই দিনটাকেও স্মরণ করে আমরা
সমস্ত আজকে আমাদের সমস্ত কর্মীরা আছেন বিধানসভা, তারা আজকে এসেছিলেন প্রবল উচ্ছ্বাসে উদ্দীপনার মধ্যে সবাইকার শুভকামনা। আজকে আমাদের নমিনেশন 5টা বিধানসভার আমরা সফল করলাম। 26-এর নির্বাচনে আমাদের একমাত্র লক্ষ্য আমরা জয়লাভ করব। আমাদের বলাই হয়েছিল এইভাবে আলাদা আলাদা আসতে, তার কারণ 5টা জায়গা 5টা প্রান্তে, সেখান থেকে সবাইকে একসাথে এনে একটা জায়গায় জড়ো করা, তার সাথে রাস্তা জ্যাম হয়ে যাবে, মানুষের অসুবিধা হবে। আমরা কখনোই চাই না কোনো মানুষের অসুবিধা হোক, সেই জন্য প্রত্যেকে সিঙ্গেলভাবে এসছে। অনেক জায়গায় পুজো আছে, সেখানেও আমরা চাই না কোথাও জ্যাম হোক, সেই জন্যই সবাই সিঙ্গেলভাবে এসছে। এটা আমাদের কর্মসূচির মধ্যেই ছিল। এতে গোষ্ঠীকন্দল নেই, গোষ্ঠীকন্দল থাকলেই আজকে এত বড় র্যালি হতো, এত বড় সভা হতো। এটাই তো তার প্রমাণ। কোথাও কোনো গোষ্ঠীকন্দল নেই, সবাই একসাথে কাজ করছে, একসাথেই কাজ করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দলীয় সমর্থকদের নিয়ে পৃথক মিছিল সহযোগে চুঁচুড়া জেলা শাসক দপ্তরে নিজের নমিনেশন জমা দিলেন চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ। দলের প্রতিষ্ঠা দিবসে মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ। প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে বহু জল ঘোলার পর অবশেষে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে নাম ঘোষণা হয়েছিল সুবীর নাগের। এদিন খাদিনা মোড় থেকে মিছিল সহযোগে চুঁচুড়ায় জেলা শাসক দপ্তরে নিজের মনোনয়ন জমা করেন সুবীর নাগ। দলীয় কর্মী সমর্থক সহযোগে হুটখোলা টোটোতে চেপে সস্ত্রীক সুবীর নাগ মিছিল সহযোগে পৌঁছন চুঁচুড়া ঘড়ির মোড়ে। সঙ্গে ছিলেন বর্ষিয়ার নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রার্থীর সমর্থনে তার অনুরাগীরা। প্লাকার্ড পোস্টার হাতে এদিন এগিয়ে চলে মিছিল। সঙ্গে মিছিলে ছিলেন বাজনা সহযোগে মতুয়া সম্প্রদায়ের মানুষরা এবং হরিনাম সংকীর্তনের দলও। এরপরে মিছিল এগিয়ে চলে ঘড়ির মোড়ের দিকে। সেখান থেকেই নিজের মনোনয়ন জমা দিতে জেলা শাসক দপ্তরে পৌঁছন প্রার্থী সুবীর নাগ। জেতার ব্যাপারে 100% আশাবাদী, এমনটাই জানান বিজেপি প্রার্থী সুবীর নাগ। এর আগে আরো বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছি, তখন দায়িত্ব অনেক বেশি ছিল। তখন সংগঠন এবং জেতানোটা পুরোটা একটা কাঁধে নিয়ে কাজটা অনেক বেশি ছিল। এবার তো আমার কাজগুলো আমার কার্যকর্তারা করছে। এবার নিজে আমি শুধু মানুষের কাছে যাচ্ছি আর কি। ভালো লাগছে বেশ। আগের এক্সপিরিয়েন্সটা একরকম ছিল, এখনকার এক্সপিরিয়েন্সটা আরেক রকম। না ঠিক আছে, যখন নিয়ম আছে বহিরাগত দাঁড়ানো যায়, তখন এ নিয়ে আমার বলার কিছু নেই। মানুষ চুজ করবে যে বহিরাগতকে নেবে না ঘরের ছেলেকে নেবে, এটা মানুষের ইচ্ছা, কিন্তু আমার এই ব্যাপারে কিছু বলা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দলীয় কর্মী সমর্থক সহযোগে মনোনয়ন জমা দিলেন বেচারাম মান্না ও করবী মান্না। মিছিল সহযোগে চন্দননগর মহকুমা শাসক দপ্তরে হাজির হয়ে নিজেদের মনোনয়ন জমা দেন সিঙ্গুর ও হরিপালের তৃণমূল প্রার্থী যথাক্রমে বেচারাম মান্না ও করবী মান্না। একসাথে মিছিল করে মনোনয়ন দাখিল করলেন বেচারাম ও করবী মান্না। চন্দননগর মহকুমা শাসক দপ্তরে এদিন মিছিল করে নিজেদের মনোনয়ন দাখিল করেন সিঙ্গুর ও হরিপালের তৃণমূল প্রার্থী যথাক্রমে বেচারাম মান্না ও করবী মান্না। সকাল থেকেই চন্দননগর জুড়ে ছিল কড়া নিরাপত্তা। এরপর বেলা বাড়ার সাথে সাথেই দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। তৃণমূল প্রার্থীদের সঙ্গে পা মেলান বিপুল পরিমাণে তৃণমূলের কর্মী সমর্থক। মানুষের আশীর্বাদ নিয়ে উন্নয়নের লক্ষ্যে ভোটের ময়দানে নেমে মানুষের কল্যাণে উন্নয়নের লক্ষ্যে তাদের এই লড়াই। এদিন চন্দননগর মহকুমা শাসক দপ্তরে পৌঁছে নিজেদের মনোনয়ন দাখিল করেন বেচারাম মান্না ও করবী মান্না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে এসআইআর বিতর্ককে সামনে রেখে তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন মিছিল সহযোগে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam,
welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। মনোনয়ন দাখিলের দিনে এসআইআর ইস্যুতে সরব শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীরা। ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে একযোগে তোপ দাগলেন তারা। মিছিল করে মনোনয়ন জমা দিতে গিয়ে রাজনৈতিক উত্তাপে সরগরম শ্রীরামপুর মহকুমা শাসক চত্বর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর ঘিরে তৈরি বিতর্ককে সামনে রেখে শ্রীরামপুরে মনোনয়ন জমা দেওয়ার দিনে সরব হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।
জাঙ্গিপাড়া বিধানসভার প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী এদিন অভিযোগ করেন 1950 সালের লোক আইন অনুযায়ী ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে গেলে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করার কথা থাকলেও এসআইআর প্রক্রিয়ায় তা মানা হয়নি। তার দাবি, পরিকল্পিতভাবে বিপুল সংখ্যক মহিলা ও সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। আজকে নমিনেশন পত্র আমরা জমা দিচ্ছি এবং শ্রীরামপুর সাব ডিভিশনের তৃণমূল মনোনীত প্রার্থীরা বিভিন্ন বিধানসভায় সবাই এখানে জমা দিচ্ছে এবং এই যে 26-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচনের যারা বাংলা বিরোধী যে বিজেপি, যারা বাংলার মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে 3.5 বছর, আবাস যোজনার টাকা আটকে রেখেছে, জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে, বাংলার মানুষকে যন্ত্রণা দিচ্ছে, বাংলার মানুষের হাতে মারতে চাইছে, পেটে মারতে চাইছে, আবার নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার প্রকৃত ভোটারের নাম কেটে বাংলার মানুষের যে সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারকে কেড়ে নিয়ে তারা বাংলা দখল করতে চাইছে। এই বাংলা বিরোধী বিজেপিকে বাংলা থেকে শিকড় সমেত উপড়ে ফেলার নির্বাচন হচ্ছে 26-এ। যারা বাংলা সংস্কৃতিকে ধ্বংস করতে চায়, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতির ওপরে আঘাত করে, বাংলার সম্প্রীতিকে ভেঙে দিতে চায়, সমাজকে টুকরো করতে চায়, সেই সমাজ বিরোধী বিজেপিকে বাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করার নির্বাচন এই 26-এ নির্বাচন। দেখবেন এই 26-এ নির্বাচনে 26-এ নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে সমূলে উৎখাত করে। একই সুর শোনা যায় চাপদানি বিধানসভার প্রার্থী অরিন্দম গুইনের বক্তব্যেও। তিনি বলেন, বহু মানুষ যারা এই এলাকায় জন্মেছেন এবং একাধিকবার ভোট দিয়েছেন তাদের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দেখুন, ভোটার আমাদেরও, ভোটার যাদেরও, সেটা বড় কথা নয়। বাদ গেল কাদের? বাংলার নাগরিকের, ভারতবর্ষের নাগরিকের। এটা খুব দুর্ভাগ্যজনক যে আজকে যার জন্মস্থান এখানে, জন্মেছে এখানে, বড় হয়েছে এখানে, পড়াশোনা করেছে, এর আগে একাধিকবার ভোট দিয়েছে, তাদের আজকে নাগরিকত্ব হারিয়ে যাচ্ছে। একটা রাজনৈতিক দল যারা ইন্টেনশনালি তারা প্যাক্ট হয়ে ইসিআর সাথে নাম কেটে দিল, এটা খুব দুর্ভাগ্যজনক। চণ্ডীতলা বিধানসভার প্রার্থী স্বাতী খন্দকার সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন। তিনি বলেন, এই গরমে অন্তঃসত্ত্বা মহিলা থেকে সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার জবাব মানুষ ভোট বক্সে দেবে। একই সঙ্গে নিজের প্রধান প্রতিপক্ষ হিসেবে তিনি নিজেকেই চিহ্নিত করেন। যেভাবে আমাদের বাইক র্যালি হয়েছে আর দুধারে যেভাবে মানুষ আমাদের ভালোবাসার প্রতীক দেখিয়েছে, উৎসাহ দিয়েছে, আর আমরা যেভাবে মানুষ গেছে কাল, তাতে মনে হয় চণ্ডীতলা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবে। এটা চক্রান্ত করেছে বিজেপি সরকার নিয়ে আর আমাদের নির্বাচন কমিশন। আর 29 তারিখে মানুষ ঠিক টাইমেই 29 তারিখে জবাব দিয়ে দেবে যে আমাদের যেভাবে হেনস্থা করা, আমাদের যেভাবে নির্যাতন করা, আমাদের এই গরমে একটা বাচ্চা কোলে নিয়ে, একটা বাচ্চা মানুষের অন্তঃসত্ত্বা মা পেটে নিয়ে যেভাবে আমার চণ্ডীতলায় কষ্ট দিয়েছে, মানুষ 29 তারিখের জন্য বুঝিয়ে দেওয়ার জন্য একদম বসে আছে। শ্রীরামপুর বিধানসভার প্রার্থী স্বর্ণ বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে দক্ষিণেশ্বর, শকুন্তলা মা ও মাহেশ জগন্নাথ মন্দিরে পুজো দেন। তিনি বলেন, মানুষ ও ভগবানের আশীর্বাদ নিয়ে তিনি নির্বাচনে লড়তে নামছেন। পাশাপাশি প্রায় 10,10,000 ভোটারের নাম বাদ যাওয়ার ক্ষোভ প্রকাশ করে তিনি জানান তারা ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের অক্ষমতার অভিযোগ তুলে বলেন, ভোটারদের বাদ দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে। তবে এই প্রচেষ্টা বাংলায় সফল হবে না বলেই তাঁর বিশ্বাস। সকালে দক্ষিণেশ্বর, তারপর শকুন্তলা মা, এখন মাহেশ, এরপরে এসডি অফিস আর ওর কাছে জমা দেব। রাস্তায় মানুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাচ্ছি নমিনেশন জমা দেওয়ার জন্য। সবাই যেন শান্তিতে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। উত্তরপাড়া, শ্রীরামপুর, এখানকার যত মানুষ আছে, সারা পৃথিবীর মানুষই যেন শান্তিতে থাকে, এটাই চাই। দেখুন জেনুইন ভোটারদের নাম তো বাদ গেছেই, তার জন্য আমরা ট্রাইব্যুনালে যাব। আমাদের কর্মকর্তারা সব ট্রাইব্যুনালে যাওয়ার জন্য সবাইকে হেল্প করছে। এবং ভোট যদি, আমাদের ভোটটা যদি কেটেও থাকে, তাহলেও আপনারা দেখবেন যে আপনারা যে সিটগুলোর কথা বলছেন, বিপুল ভোটে তৃণমূল জয়ী হবে। মানুষ এই যে হ্যারাসমেন্ট, কমিশন অফ ইন্ডিয়া যে হ্যারাসমেন্টটা করেছে মানুষের, তার উত্তর মানুষ দেবে। সোমবার এই 5 প্রার্থী তাদের সমর্থকদের নিয়ে মিছিল করে শ্রীরামপুর মহকুমা শাসক দপ্তরে পৌঁছন।
এবং মনোনয়নপত্র জমা দেন। তৃণমূলের নেতা কর্মীদের উপস্থিতিতে গোটা এলাকা রাজনৈতিক উত্তাপে ছিল সরগরম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল বালিকাটায় ঐতিহ্যবাহী ভেলভেল উৎসব আয়োজিত হলো। মানত পূরণে ভক্তরা বর্ষি গেথে, রথ টানা সহ মুখে ত্রিশূল গেথে বা হাতে অগ্নিথালি নিয়ে ওলাইচণ্ডীতলা থেকে রওনা দেন পদযাত্রা সহযোগে বালিকাটার উদ্দেশ্যে। ব্যান্ডেল বালিকাটায় ঐতিহ্য মেনে আয়োজিত হয়ে গেল ভেলভেল বা শীতলা পুজো। প্রায় 5 দশকের পুরনো এই পুজোকে কেন্দ্র করে উৎসবে সামিল হন হাজার হাজার ভক্ত। মানত পূরণে বর্ষি গেঁথে, মুখে ত্রিশূল নিয়ে বা কখনো অগ্নিথালি নিয়ে ওলাইচণ্ডীতলা থেকে বালিকাটা পর্যন্ত পদযাত্রা সহকারে রওনা দেন তারা। প্রতি বছরই এই উৎসব দেখতে বহু মানুষ হাজির হন এই এলাকায়। কথিত আছে, বালিকাটা অঞ্চল ছিল বাঁশের জঙ্গল। তামিলনাড়ুর লোকজন বসবাস করত একদা এই অঞ্চলে। সেখানেই পি রত্নম ও তার দাদা এই অঞ্চলে এক বিরাট আকৃতির সাপ দেখতে পান এবং তাকে খুঁজতে গিয়েই উদ্ধার হয় এক মণি। তারপর থেকেই বালিকাটা অঞ্চলে মুত্তু মারিয়াম্মার পুজো শুরু হয়। পরবর্তী সময়ে তামিলনাড়ুর মারিয়াম্মার পীঠস্থান থেকে মাটি এনে ব্যান্ডেলের নবরূপে প্রতিষ্ঠা করা হয় মুত্তু মারিয়াম্মার মন্দির। সেই থেকেই চলে আসছে ভেলভেল উৎসব। ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণে পিঠে বর্ষি গেঁথে রথ টেনে নিয়ে যাওয়া বা মুখে ত্রিশূল গেঁথে অগ্নিথালি হাতে নিয়ে যার যেমন মানত সেই অনুযায়ী পুজো দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। মনোনয়ন জমা ঘিরে স্পষ্ট বিজেপির অন্তর্দ্বন্দ্ব চুঁচুড়ায়। এসআইআর বিতর্ককে সামনে রেখে তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন মিছিল সহযোগে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।